সচরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। নিকটে না আইসো চূড়া, ভাগো দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। তো নিত্যানন্দ প্রভুর এই যে দণ্ড উৎসব, পানিহাটি চিরা দধি দণ্ড মহোৎসব চলে এসেছে। এই বছরের ক্ষেত্রে 27 জুন 2026 শনিবার পানিহাটি চিরা দধি মহোৎসব, অত্যন্ত আনন্দের উৎসব ভক্তদের। তো আপনারা সকলেই বাড়িতে উদযাপন করতে পারেন, নিকটস্থ স্কুল মন্দিরে যুক্ত হতে পারেন। এই দিন সকালে যাদের পক্ষে সম্ভব পানিহাটি ধামে এসে পানিহাটি চিরা দধি মহোৎসবে যুক্ত হতে পারেন। তো এই উৎসবটি হচ্ছে ভগবানকে বিশেষভাবে চিরা দধি দুগ্ধ নানা প্রকার ফল মূল, আম কাঁঠাল কলা প্রভৃতি নানা প্রকার ফল মূল দিয়ে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করে সেই ভগবত প্রসাদ, ভগবানের এই অপ্রাকৃত প্রসাদ সকলকে বিতরণ করা, সকল বৈষ্ণব ব্রাহ্মণ সকল অতিথিদেরকে বিতরণ করার এক আনন্দের উৎসব হচ্ছে এই চিরা দধি দণ্ড মহোৎসব। ভগবান এখানে বৈষ্ণব সেবার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে, যিনি স্বরগোস্বামীর অন্যতম ভগবানের মহান ভক্ত। তাই ভগবান তার প্রিয় ভক্তের মাধ্যমে, প্রিয় ভক্তকে শিক্ষাদানের মাধ্যমে আমাদেরকে খুব সুন্দর বিভিন্ন শিক্ষা প্রদান করেছেন। একটি হচ্ছে কিভাবে আমরা মায়ামুক্ত থাকতে পারি। এই যে পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব লীলা সম্পর্কে যদি আপনি অধ্যয়ন করেন শ্রী চৈতন্য চরিতামৃত থেকে, চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদ 6ষ্ঠ অধ্যায় থেকে আপনি পাঠ বা শ্রবণ করতে পারেন। আপনি জানতে পারবেন ভগবান কি কি শিক্ষা প্রদান করেছেন এই লীলা থেকে। একটি হচ্ছে আপনি কিভাবে মায়া থেকে মুক্ত থাকতে পারেন, কিভাবে আমরা গৃহের থেকেও কৃষ্ণ ভজন করতে পারি, মর্কট বৈরাগী না হয়ে আমরা কিভাবে প্রকৃতভাবে কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে পারি যুক্ত বৈরাগ্যের মাধ্যমে। সেই শিক্ষা শ্রীমন মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে আমাদের সকলকে প্রদান করেছেন, যে যুক্ত বৈরাগ্যের শিক্ষা, মর্কট বৈরাগ্য হবে না। দ্বিতীয় যে শিক্ষা লাভ করতে পারি সেটি হচ্ছে যদি আমরা ভগবানের শরণাপন্ন হতে চাই কিভাবে কি প্রসেস রয়েছে। যে প্রথমে শ্রীমনিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। তো আমরা সরাসরিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরিভাবে সন্তুষ্ট করতে পারি না, কিছু প্রসেস রয়েছে। যেহেতু এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন এই কলিযুগে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে আর অকাতরে সকলের মাঝে বিতরণ করেছেন শ্রীমনিত্যানন্দ প্রভু, যিনি ভগবান শ্রী বলরামের প্রকাশ, তিনি আদিগুরু। তাই তার চরণ কমলে আগে শরণাপন্ন হতে হবে, যেটি শ্রী রঘুনাথ দাস গোস্বামী আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য এই বিশেষ লীলা সম্পাদনের মাধ্যমে তিনি একটি ভুল করার একটি লীলা করেছেন, যে তিনি প্রথমে শ্রীমনিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ না করে সরাসরিভাবে শ্রীমন মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করতে চেয়েছিলেন। এবং সেটি আমাদের জন্য শিক্ষা, যেন আমরা শ্রীমনিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ করি। আর সেই কারণে নিত্যানন্দ প্রভু তাকে একটি বিশেষ দণ্ড দান করেছিলেন, যে দণ্ড মহোৎসব, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা। তো এই 3টি শিক্ষা আমরা লাভ করতে পারি এই বিশেষ লীলা থেকে। পানিহাটি চিরাদধি মহোৎসব 27 জুন 2026 শনিবার, আর তারপর 29 জুন রয়েছে বছরের ক্ষেত্রে 29 জুন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি স্নান পূর্ণিমা। তো যেহেতু কিছু কিছু স্থানে একাদশী ব্রত পালন করতে হবে 26 তারিখ, ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, বাংলাদেশ কিছু কিছু স্থানে 26 তারিখ একাদশী ব্রত, সেটি হচ্ছে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তাই 26 তারিখ একাদশী ব্রত। আর পরদিন যেহেতু পারণ রয়েছে, তাই আপনারা সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পারণ করবেন, পারণ সম্পন্ন করবেন সঠিক সময়ের মধ্যে। কেউ যদি মনে করেন যে আপনি খুব সকালেই ভগবানকে এই দ্রব্যগুলি নিবেদন করবেন, আম কাঁঠাল দুগ্ধ দধি মিষ্টি চিরা কলা প্রভৃতি দ্রব্য ভগবানকে আপনি খুব সকালে নিবেদন করবেন, আর সে ভগবানের প্রসাদ দিয়ে পারণের সময়ের মধ্যে আপনি গ্রহণ করে পালন করতে চান, তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই দিন সকলে অবশ্যই যারা আমিষ আহারী রয়েছেন নিরামিষ আহার করবেন, বাড়িতে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন, প্রাতঃস্নান মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, বিশেষ করে শ্রী শ্রী নিতাই গৌরের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন, প্রার্থনা করতে পারেন যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, শ্রীমন মহাপ্রভুর কৃপায় মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে। তো আপনারা বাড়িতেই চৈতন্য চরিতামৃত থেকে এই অপূর্ব লীলা অধ্যয়ন করতে পারেন, পাঠ করতে পারেন। চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদ 6ষ্ঠ অধ্যায়ে আপনি পেয়ে যাবেন। তো যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত নেই সংগ্রহ করতে পারেন, আমরা সেটা মায়াপুর থেকে পৌঁছে দিচ্ছি, সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে। চৈতন্য চরিতামৃতের ক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে,
এছাড়াও আপনি শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে পারেন। যেহেতু সামনে আসছে রথযাত্রা মহোৎসব, আর এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে 29 তারিখ স্নানযাত্রা রয়েছে, তো সেই উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়েছে শ্রীরাম মায়াপুর থেকে। এমনিতে শ্রীমদ্ ভাগবতের যে আনুকূল্য রয়েছে 8,500 টাকা, কিন্তু বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়েছে মাত্র 7,500, 1,000 টাকা ডিসকাউন্ট রয়েছে এখন মাত্র 7,500। উপরন্তু কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। সমগ্র ভারতের সাপেক্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 20 কিলো ওয়েট রয়েছে পুরো শ্রীমদ্ ভাগবত ফুল সেট ফুল বক্স। 20 কিলো ওয়েট রয়েছে, 18টি খণ্ডে 12টি স্কন্ধ। তো 20 কিলো ওয়েট সাপেক্ষে কুরিয়ার চার্জ কিন্তু পশ্চিমবঙ্গের সাপেক্ষে 500 টাকার কাছাকাছি থাকে, এবং অন্যান্য স্টেটের সাপেক্ষে অসম, ত্রিপুরা বা দিল্লি, হরিয়ানা বিভিন্ন স্টেটের সাপেক্ষে সেটি 1,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, 700, 800 থেকে 1,000 টাকা বিভিন্ন স্টেটের সাপেক্ষে। তো সেই কুরিয়ার চার্জও ফ্রি করা হয়েছে এবং আরও 1,000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে মাত্র 7,500 টাকা। তো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, খুব দ্রুত সংগ্রহ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন এই বিশেষ সুযোগ সীমিত সময়ের জন্য। এবং কেউ যদি মনে করেন যে আপনি একসঙ্গে এই পুরো পেমেন্ট করতে পারছেন না, যেহেতু সকলের একরকম সামর্থ্য থাকে না, ইচ্ছে রয়েছে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করার, বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকা মানে হচ্ছে বাড়িতে স্বয়ং ভগবান অবস্থান করেন, তো আপনাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে যে 60 দিনের 2 মাসের ইনস্টলমেন্ট সুযোগ রয়েছে। তো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বিস্তারিত জানতে। এছাড়াও চৈতন্য চরিতামৃত সংগ্রহ করুন। চৈতন্য চরিতামৃতের ক্ষেত্রে কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে শ্রীমদ্ ভগবদ গীতা, একাদশী মাহাত্ম, নামহট্ট পরিচয়, রামায়ণ, মহাভারত, ভক্তিগীতি সঞ্চয়ন, ভক্তি রসামৃত, সিন্ধু অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রীমন মহাপ্রভুর চরণ কমলে পূর্ণরূপে শ্রীমন মহাপ্রভুর সেবায় থাকার ইচ্ছা অভিলাষ করেছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীমন মহাপ্রভুর যে শিক্ষা সেটি হচ্ছে মর্কট বৈরাগী না হয়ে যুক্ত বৈরাগ্যের মাধ্যমে যেন কৃষ্ণ ভক্তি অনুশীলন করে বাড়িতে থেকেই যেন বাড়িতে পিতা মাতা স্ত্রী পরিবৃত থেকেই সকলকে নিয়েই যেন কৃষ্ণ ভজন করে। সেটি মূলত শ্রীমন মহাপ্রভু আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে আমি মন্দিরে গিয়ে ব্রহ্মচারী হয়ে যাব, আমি ব্রহ্মচর্য বেশ গেরুয়া বসন ধারণ করব, কিন্তু মনে মনে যদি কোনো কারণে কোনো ব্রহ্মচারী তার মনে মনে কোনো মেয়ের প্রতি, কোনো নারীর প্রতি চিন্তা থাকে, কামনা থাকে, কাম বাসনা জাগ্রত হয়, সে কোনো মেয়ের সঙ্গে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটি কি শোভনীয়? সেটি শোভনীয় নয়। তো মর্কট বৈরাগী হওয়া যাবে না। যুক্ত বৈরাগী হয়ে ভগবানের সেবায় গৃহে থেকেই, গৃহস্থ ভক্ত হিসেবে গৃহে থেকেই ভগবানের সেবায় সর্বতোভাবে পরিবারের সকল মিলে যুক্ত থাকা হচ্ছে সবথেকে বেশি উত্তম। এই কলিযুগের সাপেক্ষে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, এই আধুনিক সমাজের প্রেক্ষাপটে শুদ্ধ ব্রহ্মচর্য পালন করাটা অত্যন্ত কঠিন। যদি কেউ একেবারে নৈষ্ঠিকভাবে করতে পারেন সেটি সর্বোৎকৃষ্ট, কিন্তু সকলের পক্ষে তো সম্ভব হতে পারে না। তো সেই কারণে আপনারা বাড়িতে থেকেই, কেউ মনে করতে পারেন যে বাড়িতে থেকে তো কৃষ্ণ ভজন হয় না, আমাকে মন্দিরে চলে যেতে হবে, না সেরকমটি নয়। ভগবানের শিক্ষা হচ্ছে আপনি বাড়িতে থেকেই কৃষ্ণ ভজন করুন। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, কি ভুজনে কি শয়নে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তো আপনি বাড়িতে থেকেই পরিবারের সকলে মিলেই কৃষ্ণ ভজন করুন। এটি হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে আমরা সরাসরিভাবে শ্রীমন মহাপ্রভুর চরণে যদি আত্মসমর্পণ করি, শ্রীমন মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করি শ্রীমন নিত্যানন্দ প্রভুকে ব্যতি রেখে, তাহলে আমরা কখনোই শ্রীমন মহাপ্রভু, কখনোই আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। অবশ্যই প্রথমে আদিগুরু শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো ভগবান শ্রী বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, তাহার দ্বিতীয় দেহ। ভগবান শ্রী বলরাম এই শ্রীমন মহাপ্রভুর এই অপূর্ব লীলায় শ্রীমন নিত্যানন্দ প্রভু রূপে তিনি অংশগ্রহণ করেছেন। তো শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণকমলে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে পারবো এবং আলটিমেটলি আমরা রাধাকৃষ্ণের সেবা বিধান, সন্তুষ্টি বিধান করতে পারবো। শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণকমলে আশ্রয় গ্রহণ না করে সরাসরিভাবে তিনি বহুবার চেষ্টা করেছিলেন শ্রীমন মহাপ্রভুর সেবায় যুক্ত হওয়ার জন্য, এবং বারবার কিন্তু তিনি ছুটে যেতেন এবং তার পিতা বারবার ধরে আনতেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পিতা বারবার তাকে ধরে আনতেন। তখন তার মা বলছিলেন, আফসোস করে বলছিলেন যে যার গৃহে ইন্দ্রের মতো ঐশ্বর্য রয়েছে, অপ্সরার মতো সুন্দর স্ত্রী রয়েছে, তাকে কেন ঘরে বেঁধে রাখা যাচ্ছে না। তো পরবর্তীতে তিনি কিন্তু শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণকমলে আশ্রয় গ্রহণ করেছেন। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। তো নিত্যানন্দ প্রভু তখন পানিহাটি ধামে এসেছিলেন। তিনি গঙ্গা তটে একটি বিশাল অশ্বত্থ বৃক্ষের নিচে তার পার্শ্বদ পরিবৃত হয়ে তিনি বসেছিলেন, এবং তখন দূর থেকেই সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী। এবং নিত্যানন্দ প্রভুর একজন পার্শ্বদ প্রভুকে বলছিলেন যে এই যে রঘুনাথ এসেছেন। তখন নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছিলেন যে রঘুনাথ কাছে আসতে ইতস্তত করছিলেন, কিছুটা ভয় পাচ্ছিলেন,
কারণ তিনি তো প্রথমে শরণাগত হননি। তখন নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন, নিকটে না আইসো চূড়া, ভাগো দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। তো তিনি দণ্ড প্রদান করেছিলেন। কি সেই দণ্ড? যে আমার সকল পার্শ্বদেরকে, এই সকল গ্রামবাসী, সকল ব্রাহ্মণদেরকে সকলকেই ভোজন করাতে হবে। কি ভোজন করাতে হবে? চিরা, দধি, দুগ্ধ, ফল প্রভৃতি ভোজন করাতে হবে। আর শ্রী রঘুনাথ দাস গোস্বামী, তার তো ইন্দ্রের মতো ঐশ্বর্য ছিল, অফুরন্ত ধন সম্পদ ঐশ্বর্য ছিল। তিনি খুব খুশি হয়েছিলেন, তিনি খুব সুন্দরভাবে আয়োজন করেছিলেন, সকলকে ভোজন করেছিলেন। এত এত ভক্ত হয়েছিল, হাজার হাজার লাখো লাখো ভক্তের সমাগম হয়েছিল যে দাঁড়ানোর তিল ঠাঁই ছিল না। এবং অনেকে গঙ্গায় দাঁড়িয়েছিলেন, গঙ্গায় হাঁটু সম জলে অনেকে দাঁড়িয়ে ভোজন করেছিলেন। তো তিনি কিভাবে এই উৎসবের আয়োজন করেছিলেন, কি কি দ্রব্য প্রদান করেছিলেন, সেই সম্পর্কে আপনারা এই অধ্যায়ে 6ষ্ঠ পরিচ্ছেদে পাঠ করতে পারবেন, জানতে পারবেন। আমরা প্রতি বছর বিস্তারিতভাবে আলোচনা করি, আমরা প্রতিটি পয়ার ধরে ধরে আমরা পাঠ করি। আপনারা আমাদের গত বছর আলোচনাগুলি দেখতে পারেন। তো এবার আমরা খুব সংক্ষেপে শ্রবণ করছি। তো শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি 2 ভাগে কিন্তু বিশেষভাবে নিবেদন করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুকে, তাঁর সকল পার্শ্বদেরকে তিনি 2টি ভাণ্ডে 2 প্রকারে নৈবেদ্য প্রস্তুত করে নিবেদন করেছিলেন। শ্রীমন মহাপ্রভু সকলেই সেখানে যুক্ত হয়েছিলেন, যদিও সকলেই শ্রীমন মহাপ্রভুর দর্শন লাভ করতে পারেননি। তার বিশেষ পার্শ্বদগণ, ভক্তগণ শ্রীমন মহাপ্রভু দর্শন লাভ করেছিলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি নিজ হস্তে শ্রীমন মহাপ্রভুর মুখে তুলে খাইয়ে দিয়েছিলেন। শ্রীমন মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দ প্রভুকে ভোজন করিয়েছিলেন। তো সেই যে অপরূপ দৃশ্য সকলে কিন্তু দর্শন করতে পারেন, শুধুমাত্র ভগবানের যারা খুব কাছে নিজজন রয়েছেন, নিকট পার্শ্বদ, তারা দর্শন করতে পেরেছিলেন। তো যে 2 প্রকারে নৈবেদ্য প্রস্তুত করা হয়েছিল, সেই 2টি প্রকার কি কি? এক ঠায় তপ্ত দুগ্ধে চিরা ভিজায়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। অর্থাৎ একটি ভাণ্ডে হচ্ছে গরম দুধের সঙ্গে দধি, চিরা, চিনি, কলা। একটি ভাণ্ডে ছিল দধি, কলা, চিনি এবং চিরা আর গরম দুগ্ধ মিশ্রিত। আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আরেকটা ঘন দুগ্ধ, ক্ষীরের মতো ঘন দুগ্ধ এবং চিরার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি এবং অল্প পরিমাণে কর্পূর দেওয়া হয়েছিল সুগন্ধির জন্য। তো এভাবে 2টি ভাণ্ড প্রস্তুত করে নিত্যানন্দ প্রভু সহ সকল পার্শ্বদেরকে কিন্তু এভাবে শ্রী রঘুনাথ দাস গোস্বামী সকলকে নৈবেদ্য প্রদান করেছিলেন। তো আপনারা চাইলে বাড়িতে এই 2 প্রকারে ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়াও আম, কাঁঠাল প্রভৃতি ফলমূল তো রয়েছেই। যাদের পক্ষে সম্ভব মন্দিরে যুক্ত হওয়া, ইস্কন মন্দিরে যুক্ত হওয়া, সেখানে যুক্ত হতে পারেন। সাধারণত সকালে এই পানিহাটি চিরাদধি মহোৎসব সকল মন্দিরে পালন করা হয়ে থাকে, আপনারা যুক্ত হতে পারেন। যাদের পক্ষে সম্ভব নয়, বাড়িতেই আপনার ভগবানকে আপনার আন্তরিকতা সহকারে, প্রেম ভক্তি সহকারে ভগবানকে ভোগ নিবেদন করুন, সেই ভগবত প্রসাদ সকলে মিলে গ্রহণ করতে পারবেন। আর তৃতীয় যে শিক্ষা লাভ করতে পারি সেটা হচ্ছে বৈষ্ণব সেবার গুরুত্ব, ব্রাহ্মণ সেবার গুরুত্ব। যেন আমরা সকলকেই ভগবত প্রসাদ, ভগবানের প্রসাদ আমরা সকলকে যেন বিতরণ করি, বেশি বেশি বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা প্রদান করি। এর মাধ্যমে ভগবানকে আমরা সহজেই সন্তুষ্ট করতে পারবো। যদি আমরা ভগবানের ভক্তদের সেবা বিধান করি, তাহলে ভগবান খুব দ্রুত প্রসন্ন হন, অধিক সন্তুষ্ট হন। তো এই পানিহাটি চিরাদধি মহোৎসব 27 জুন 2026 শনিবার, আপনারা সকলে এই উৎসবে যোগদান করুন, বাড়িতে পালন করুন এবং ভগবানের বিশেষ সেবা বিধান করুন, বৈষ্ণবদের সেবা বিধান করুন। সকলের জয় হোক। আপনারা চৈতন্য চরিতামৃত থেকে অধ্যয়ন করুন। আমরা প্রতি বছর বিস্তারিতভাবে আলোচনা করি। এই বছর আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করলাম এই পানিহাটি চিরাদধি মহোৎসব, দণ্ড মহোৎসবের মহিমা সম্পর্কে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।